চা দেন। যাক, আমার চা আমি হাতে পেয়ে গেছি, তাও ব্যাম্বু চা। ওহ, আমি তো জাস্ট এই জিনিসটাই মিস করতেছিলাম। এক কাপ চা, সামনে এত সুন্দর ভিউ, আর কি লাগে জীবনে বলেন। শরীরে যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেছে, অনেক ফ্রেশ ফ্রেশ ফিল হইতেছে। আমি কিছুক্ষণ জাস্ট এই জায়গায় বসে এই ভিউটা উপভোগ করতে চাই আর চা খাইতে চাই। সত্যি হইতে হইব না, একটা জিনিস জাস্ট আপনি কল্পনা করেন, এই জায়গায় আপনার ছোট্ট একটা টিনের বাসা, একদম আমি যে জায়গায় দাঁড়াইছি এই জায়গায়। আপনার জীবনে অনেক প্রবলেম আছেন, অনেক কষ্টে আছেন, বাট সকালবেলা ভোরবেলা আপনি ঘুম থেকে উঠলেন, নামাজ পড়লেন, নামাজ পড়া এই জায়গায় এসে দাঁড়াইয়া জাস্ট এই মেঘগুলোর দিকে তাকাইয়া এক কাপ চা খাইতেছেন আর একটা দীর্ঘশ্বাস ফেললেন। আপনার কি মনে হয় আপনার জীবনে কোনো কষ্ট থাকবো? আমার তো মনে হয় না, কারণ আমার প্রত্যেকটা রাত অনেক ঝামেলায় কাটে। এডিটিংয়ের প্যারা, ফ্যামিলি ডিপ্রেশন, কাজের চাপ, বন্ধু বান্ধবের ঝামেলা, প্লাস অনেক পারিবারিক সমস্যা, টাকার ক্রাইসিস, সব মিলিয়ে প্রতিদিনই অনেক ঝামেলা থাকি, যেটা গতকালকেও ছিলাম। বাট আজকে সকালে ওঠার পর সব কষ্টই দূরে হয়ে গেছে। আর আমার ভিতরে তো কষ্ট আছে, আমার এখন মন অনেক হালকা হালকা লাগতেছে। আমরা মন খুলে কাউকে কিছু বলতে পারি না, আমরা পোলা মানুষ, আবার সবসময় সহ্য করে অভ্যস্ত। ভিতরে চাপা রাখতে 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 আমাকে মাথা নষ্ট হয়ে যায়। মানুষ ভাবে যে আমাকে ভিতরে খালি রাগটাই আছে, তাহলে এমন কিছুই না। আমরাও হাসতে জানি, আমরাও গেছি মন খুলে বাঁচতে জানি। জাস্ট মানুষ ছেলে করে মেশিন ভেবে এমন কষ্ট দিয়ে দেয় যেটা আমরা সহ্য করতে পারি না। অনেকটা ফ্রেশ ফিল হইতেছে, যার লিগা এই পানিটা পুরো মন থেকে বের হইতেছে। আমি কেন জানি না, আপনাগুলো কথা কইতে কইতে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আমি কোনো কান্না করি না গাই। তো আপনারা আমার কাছের মানুষ, কাছের মানুষের কাছে দুঃখগুলো বললে মনে হালকা হয়। এরকম একটা সিচুয়েশন, এরকম একটা পরিবেশে আমি আপনাদের সাথে মন খুলে কথা বললাম, আসলে হালকা হয়ে গেছে। আপনাকে দোয়া করবেন আমার জন্য, যাতে আমার সব সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেয়, আমি লাইফে অনেক দূর আগায় যেতে পারি। আমি আর কথা বলতে পারবো না। আর যাই হোক, আমার মন খারাপের কথা বলে আপনাদের সময়টা নষ্ট করতে চাই না। আস্তে আস্তে রোদ বাড়তেছে, আর দেখেন মেঘগুলা নিচে নামতেছে। মেঘগুলা নিচে নামা অবস্থায় আর রোদ থাকা অবস্থায় কিন্তু সুন্দর লাগতেছে। বাট সবচেয়ে বেশি সুন্দর লাগে যখন মেঘটা একদম উপরে থাকে। যেমন আমি মানুষের কাছে শুনছি, যদি আমরা একদম সকালে উঠতে পারি তাহলে মেঘ একদম এই জায়গায় থাকবো, মানে আমাদের হাতের কাছে। এমনকি রাস্তা দিয়েও মাঝে মধ্যে মেঘ উড়ে যায়। ইস, যদি এটা আমি দেখতে পারতাম। দেখ, আল্লাহ যদি কপালে রাখে তাহলে আগামীকালকে হবে। আপাতত এই রোদে বসে অনেক ভালো লাগতেছে, কিছুটা সময় এই জায়গায় বসে এনজয় করি। ওই জায়গায় যখন বসে ছিলাম, আমাদের এক ভাই বললো যে তুমি এই জায়গায় কেন বসে আছো, সামনে আর একটা জায়গা আছে যে জায়গা থেকে ভিউটা আরো সুন্দর। আর এই জায়গায় দেখেন এই যে বসার সুন্দর সিট, আর এই সিটে আমি বসলাম, আর সামনে দেখেন, ও ভাই সব মেঘের উপরে আছি আমরা। এই জায়গার থেকে আকাশটা আর ভিউটা আরো সুন্দর লাগতেছে, মন জুড়ানোর মতো দৃশ্য। আর এই জায়গায় বসে এত সুন্দর ভিউ দেখতে দেখতে ভিতরে যত ডিপ্রেশন ছিল সবই খালি হয়ে গেছে। ডিপ্রেশনের সাথে সাথে পেটও খালি হয়ে গেছে, এখন অনেক বেশি ক্ষুধা লাগছে। এখন যদি আমি না খাই তাহলে পাগল হয়ে যাবো। এখন আর এই জায়গায় বসে সময় না নষ্ট করে চলেন খাওয়া দাওয়া করতে যাই।